असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ओम शांति शांति शांति। हरे ओम। परतत्वे स्वदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापन रतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्री अतिरायाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজির জ্ঞান যোগ বক্তৃতাবলীর দি ফ্রিডম অফ দ্য সোল, আত্মার মুক্ত স্বভাব। এটা হলো ছান্দোগ্য উপনিষদ থেকে, ছান্দোগ্য উপনিষদকে বেস করে স্বামীজি এই বক্তৃতা দিচ্ছেন। তো স্বামীজি খুব সহজ করে এই জিনিসটা বোঝাচ্ছেন। ডিরেক্ট মন্ত্র যে ট্রান্সলেট করছেন তা নয়। কঠোপনিষদ আমরা যখন পড়েছিলাম, দি রিয়েলাইজেশন, অপরোক্ষানুভূতি, ইউনিটি ইন ডাইভার্সিটি, সেখানে একের পর এক অনেকগুলো মন্ত্র স্বামীজি ব্যাখ্যা করেছেন। এখানে সেই রকম ডিরেক্ট মন্ত্র ব্যাখ্যা করছেন না, কিন্তু ছান্দোগ্য উপনিষদ অবলম্বন করে এই আত্মার মুক্ত স্বভাব। আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম 190 পৃষ্ঠাতে অনেকটা এগিয়েছিলাম। তো আমাদের স্বামীজি বলছেন যে এই যে সমস্ত অধ্যাত্ম শাস্ত্র বলছেন কি, সমস্ত অধ্যাত্ম শাস্ত্র, সব গুরু পরম্পরা, সম্প্রদায় পরম্পরা বলছেন আমরা এই জীবনে মুক্ত হতে পারি। আর জীবনের উদ্দেশ্য হলো এই মুক্ত স্বভাব অনুভব করা, উপলব্ধি করা। ঠাকুরের কথায় সেটা, ঠাকুর বলছেন ভগবান লাভ করাই জীবনের উদ্দেশ্য। আর বেদান্ত বলছে জীবন মুক্তি, সুখ প্রাপ্তি, হে তবে জন্মধারিতম আত্মনা নিত্য মুক্তি না নতু সংসার কামনায়া। বলছে সংসার কামনার জন্য, সংসার মানে কি? সংসার মানে আমি সংসারী এইরকম না, সংসার মানে জন্ম মৃত্যু চক্রের মধ্যে দিয়ে যে যায় সেই সংসার। তো বলছে এই নত সংসারও কামনায়া, বলছে এই শরীরটা নিয়েছি কিন্তু এই নিত্য মুক্ত স্বভাব। তো সমস্ত ধর্মের শাস্ত্র বলছেন কি, বলছেন আত্মা স্বরূপত শুদ্ধ পবিত্র, এই মুক্ত স্বরূপের কথা বলছেন স্বামীজি। আগে আগে এগুলো ক্রিশ্চিয়ানের যে নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট বলুন, মুসলমান, সব দেখাচ্ছে মূলে এই আত্মার, প্রথমে তারা মুক্ত ছিল, তারপর যেন কি হয়ে গেল যে তার পুরনো রাজ্য ফিরে পেতে চাইছে, এইসব কথা আগে। তো স্বামীজি আলটিমেটলি কনক্লুশনে এসেছেন আমাদের এই পক্ষটাই গ্রহণ করতে হবে, যে আমরা স্বরূপত শুদ্ধ পবিত্র। তো এখন স্বামীজি তারপরে এইটার কথা বলছেন যে এই দেখুন 190 পৃষ্ঠার দ্বিতীয় প্যারাগ্রাফ এটা বলছে। তাহলে এই দুটি পক্ষ, একটা বললো হলো আমাদের বদ্ধ অবস্থা আমরা মনে করছি, আর একটা হলো আমরা স্বরূপত মুক্ত, সেটা ভ্রান্তিবশত আমরা ভুলে গেছি। তো উভয় পক্ষের এই বলছেন তাহলে আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে যে আত্মা স্বভাবতই মুক্ত, এর অন্যথা হতে পারে না, এর অন্যথা হতে পারে না। এখন মুক্ত স্বভাবের অর্থ কি, এইটা স্বামীজি আলোচনা করছেন। যে মুক্ত স্বভাবের অর্থ কি সেটা আলোচনা করতে, মুক্ত স্বভাব বলতে কি বোঝাচ্ছে,
এইটা স্বামীজি বলছেন মুক্ত স্বভাব বলতে কি বোঝাচ্ছে? আত্মার যাবতীয় আত্মা কি? আত্মা যাবতীয় বস্তুর অধীনতা থেকে মুক্ত। মুক্ত কথার অর্থই হলো আত্মা যাবতীয় অধীনতা থেকে মুক্ত, অর্থাৎ বাইরের কোনো বস্তুই এর উপর কারণ রূপে কার্য করতে পারে না। পারে না। এই দেখুন দ্বিতীয় প্যারাগ্রাফের 7 নম্বর লাইন, 7-8 লাইনে মুক্ত স্বভাবের অর্থ। এগুলো সব সেলিয়েন্ট পয়েন্টস। মুক্ত যদি এ প্রশ্ন আসে, আচ্ছা মুক্ত স্বভাবের অর্থ কি? মুক্ত স্বভাবের অর্থ কি ব্যাখ্যা করছেন। আমরা অনেক সময় মহারাজ আমি মুক্ত হতে চাই, আমি ভগবান লাভ করতে চাই, মুক্ত হতে চাই। আরে মুক্ত স্বভাবের অর্থটা কি? এই দেখুন এখানে সব এ নিয়ে এত সুন্দর কুইজ হতে পারে, দারুণ। এর এক একটাতে অনেকগুলো ছোট 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 প্রশ্ন। আচ্ছা মুক্ত স্বভাবের অর্থ কি? স্বামীজি ব্যাখ্যা করছে মুক্ত স্বভাবের অর্থ হলো বাইরের কোনো বাহ্য বস্তু যার উপর কাজ করতে পারে না। বাহ্য কোনো বস্তুই মানে ওর উপর কাজ করতে, কারণ রূপে কোনো কার্য করতে পারবে না। অর্থাৎ কি নাকি, এর অর্থটা কি? আত্মবস্তু যেটা কিনা আমার স্বরূপ, সে কার্যকারণ সম্বন্ধের অতীত। ওরে কার্য কারণ সব অকারণ, গানেতে আছে না, ওরে কার্যকারণ সব অকারণ। আত্মা কার্যকারণ সম্বন্ধের অতীত। আর এই যে আত্মা কার্যকারণ সম্বন্ধের অতীত, এই যে সিদ্ধান্ত, এখান থেকেই আরো উচ্চ উচ্চ আত্মা সম্পর্কে উচ্চ উচ্চ ধারণা আসে। কি ধারণা? অমরত্বের ধারণা, অজর অমর। এটা স্বামীজি বলছেন যে ওইখানটাই বলছেন অজর অমর এই ধারণা আসছে। আত্মা অমর কেন? ওই যে দেখুন কানেকশনটা বোঝার চেষ্টা করুন। আমরা কি সিদ্ধান্ত করলাম? সিদ্ধান্ত আমরা একটা পক্ষ নিলাম, আত্মা মুক্ত, শুদ্ধ পবিত্র স্বরূপ মুক্ত। আর এইটার কথার অর্থ কি? অর্থ হলো তার উপরে কারণ রূপে কোন কিছু হবে না, কার্যকারণের অতীত। তো এই কোন বস্তুই এর উপর কারণ রূপে কার্য করতে পারবে না। আর তাহলে কার্যকারণের অতীত, আর কার্যকারণের অতীত তার মানে এখন কার্যকারণের অতীত এই আইডিয়া থেকেই আসবে অমরত্ব। কি করে আসবে? এখন এইটা বোঝার জন্য আচ্ছা মৃত্যু বলতে কি বোঝায় সেইটা ব্যাখ্যা করছেন, তাহলেই আমরা ওইটা বুঝবো। এই কানেকশন গুলো এইভাবে বুঝতে হবে। তাহলে কার্যকারণের অতীত থেকে উচ্চ ধারণা আসবে কি? আত্মা হলো অমর, অমরত্ব। তাহলে অমরত্বটা কি? অমরত্ব বুঝতে হলে আপনাকে মরত্ব বুঝতে হবে, উল্টোটা দিয়ে আপনাকে বুঝতে হবে। মৃত্যুটা কি? মৃত্যু দিয়ে বুঝতে হবে। তো স্বামীজি ব্যাখ্যা করছেন মৃত্যু মানে বাইরের কোন বস্তু দ্বারা সম্পাদিত হয়। যে যেমন এই যে কেউ একটু খানিকটা পয়জন খেয়ে নিল, স্বামীজি উদাহরণ দিয়েছেন, তাহলে এই পয়জন তার উপর অ্যাক্ট করেছে, তাহলে তার মৃত্যু হলো। মৃত্যু হলো। তো বলছে মৃত্যু হলো বাইরের কোনো বস্তু দ্বারা সম্পাদিত হয়। যেমন আমি খানিকটা বিষ পান করলাম এবং আমার মৃত্যু হলো, তাহলে বাইরের বহিস্থ কোনো বস্তু এই আমার উপর কার্য করতে পারে, তাহলে আমার মৃত্যু হবে। এখন ধরা নাও আত্মার উপর যদি যদি আত্মার উপর বাইরের কোনো বস্তু কার্য করে, তাহলে সে তো আর কার্যকারণ সম্পর্কের বাইরে হবে না। দেখুন যুক্তিগুলো বোঝার চেষ্টা করুন। আত্মার উপর যদি বাইরের কোনো বস্তু কারণ করে, বিষ, সেটা যদি ওর উপর এফেক্ট করে, তাহলে আত্মা তো কার্যকারণ সম্বন্ধের মধ্যেই পড়ে গেল। অথচ আমরা কি সিদ্ধান্ত নিয়েছি? আত্মা হলো কার্যকারণ সম্বন্ধের বাইরে, অর্থাৎ কোনো কিছু কারণ রূপে তার উপরে কাজ করতে পারে না। এখন যদি বিষ প্রয়োগ করে আত্মা মরে যায়, তার মানে আত্মা তাহলে কার্যকারণ সম্বন্ধের মধ্যেই পড়ছে। বুঝতে পারছেন তো ব্যাপারটা? আত্মা তাহলে কার্যকারণ সম্বন্ধের মধ্যে পড়ছে। যদি ইংরেজিতে সেইটা স্বামীজি বলছেন পেজ নাম্বার 247, পেজ নাম্বার 247। বাট ইফ ইট বি ট্রু, এখন স্বামীজি বলছেন উল্টোটা বলছেন, যদি এটা সত্য হয়, ট্রু দ্যাট সোল ইজ ফ্রি, আমরা ধরে নিলাম আত্মা মুক্ত স্বভাব। ইফ বাট ইফ ইট বি ট্রু দ্যাট দি সোল ইজ ফ্রি, ইট ন্যাচারালি ফলোজ, স্বাভাবিকভাবেই এখান থেকে এই সিদ্ধান্ত আসবে দ্যাট নাথিং ক্যান অ্যাফেক্ট ইট, ইট ক্যান নেভার ডাই। কারণ আমরা ওই পক্ষটা নিয়েছি। কেন নিলাম ওই পক্ষটা? এটা জাস্ট ধরার জন্য? না না, সমস্ত মুনি ঋষিরা বলছে, অবতার পুরুষ বলছে, উপনিষদ বলছে, সমস্ত অধ্যাত্ম শাস্ত্র বলছে, সেই জন্য আমরা ওই পক্ষটা নিচ্ছি। আপনারা এখানে সবাই বসে আছেন, আমি ওই যে
ভগবান লাভ জীবনের উদ্দেশ্য। এটা কেন আপনি মানে নিচ্ছেন? আরে এইটাই তো যারা শ্রেষ্ঠ মহামানব, যে অবতার বরিষ্ঠ, সে বলে গেছে, সমস্ত ঋষিরা বলে গেছে। সেই জন্য আমি কিন্তু মেনে নিচ্ছি। হ্যাঁ, আমার ভগবান লাভ হয়নি, কিন্তু আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। এটাই সত্য। পরম্পরাতে, গুরু পরম্পরাতে, সম্প্রদায় পরম্পরাতে, শাস্ত্র, সমস্ত শাস্ত্র, অধ্যাত্ম শাস্ত্র এইটা কিন্তু বলছে। আর একজন হেরি ফেরি একজন লোক, সে বলছে না না, আর কার কথা শুনবো? না শ্রেষ্ঠ মহামানবের কথা, অবতার পুরুষের কথা, শাস্ত্রের কথা শুনবো। সেই জন্য স্বামীজি স্বামী শিষ্য সংবাদে বলছে, এই জন্য শাস্ত্রের উপর শ্রদ্ধা দরকার। শাস্ত্রের প্রতি শ্রদ্ধা, ঠাকুরের প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি। কেন? তিনি সেই ইটারনাল ট্রুথ বলছেন, তার রিয়েলাইজেশন বলছেন। সেই জন্য শুধু ঠাকুর শাস্ত্রের কথা বলেননি, শাস্ত্র তো তিনি জীবনের দ্বারা প্রমাণ করে দেখিয়েছেন। সেইটা হলো আমাদের প্রধান প্রমাণ। কাজেই আপনাকে যদি কেউ এরে তর্ক করে বুঝাতে চায়, আপনার ওই এরে তর্কতে সে হাজার যুক্তি দিক, ও শোনার দরকার নেই। শ্রী রামকৃষ্ণদেব কি বলেছে উপনিষদের ঋষিগুলো বলছে, আমার এতে বিশ্বাস। যদি বলে আপনার ভগবান লাভ হয়েছে, আপনি মুক্ত হয়ে, বলছে না, কিন্তু এই যারা হয়েছে এরা হলো শ্রেষ্ঠ মানব, এরা মিথ্যা কথা বলার জন্য আসেনি, এরা মানুষকে মিসলিড করার জন্য আসেনি। এইগুলো কিন্তু ওই কথোপকথনে আছে। এই স্বামীজির, ব্রহ্মানন্দজির, একজনে বলছে, এই ব্রহ্মানন্দজি একজন শিষ্য লিখেছে, ভগবান আছে কিনা সন্দেহ, বলে তুই পাগল হয়েছিস নাকি? ওকে চট করে কাশিতে ছিল, বলছে ওকে এখানে নিয়ে চট করে তুই বেলুর মঠে চলে আয়, বিশ্বাস। বলছে তুই কি পাগল নাকি? বলছি এইটাই অভ্রান্ত সত্য। কাজেই আমরা ওই পক্ষটা নিয়েছি, কিন্তু স্বামীজি দুদিক দিয়ে যুক্তি পরম্পরা দিয়ে এগুলো বোঝাচ্ছেন আমাদের। তাহলে তো আমরা কি ধরছি, যে ইফ ইট বি ট্রু দ্যাট সোল ইজ ফ্রি, ইট ন্যাচারালি ফলোজ দ্যাট নাথিং ক্যান এফেক্ট। তাহলে আমরা ধরি আত্মা শুদ্ধ, পবিত্র, মুক্ত স্বভাব, ওর উপর অন্য কিছু এফেক্ট করতে পারে না, ইট ক্যানট ডাই। তাহলে তারপরেই আসবে 247 ইংরেজি বই আছে, ফ্রিডম, মুক্ত স্বভাব, ইমর্টালিটি, অমরত্ব, ব্লেসেডনেস, আনন্দ স্বরূপত্ব, all depend upon the soul being beyond the law of causation, beyond this maya। দেখুন, ওই যে আমরা কার্যকারণ সম্বন্ধের বললো না, যে আত্মা মুক্ত স্বভাবের অর্থ কি? অর্থ হলো কারণ রূপে তার উপর কোনো কার্য করতে পারে না, অর্থাৎ কার্যকারণের বাইরে। তাহলে এই যে মুক্ত স্বভাব, অমরত্ব, আনন্দ স্বরূপত্ব, এগুলো সব ডিপেন্ড করে কিসের উপর? ডিপেন্ড করে দি সোল বিং। আত্মা হলো বিয়ন্ড অল ল অফ কজালিটিস, আত্মার মুক্ত ভাব, অমরত্ব। 191 পৃষ্ঠাতে বাংলাতে আছে, দেখুন একদম প্রথম লাইন, আত্মার মুক্ত ভাব, অমরত্ব এবং আনন্দ স্বরূপত্ব সকল এই ভাবের উপর নির্ভর করে। কোন ভাবের উপর? যে আত্মা কার্যকারণ সম্বন্ধের অতীত। কার্যকারণ সম্বন্ধকেই বলি মায়া। মায়া, কার্যকারণ সম্বন্ধে মায়ার অতীত। তাহলে সে কিন্তু এইসবের বাইরে। সেই জন্য ভগবানকে বলা হয় মায়াধীশ, আর জীবকে বলা হয় মায়াধীন। তাহলে জীবকে আমরা, জীব তো স্বরূপ তো আত্মস্বরূপ। হ্যাঁ, ওই আমরা জীবত্ব বোধটা যদি থাকে, তখন এই জন্য আমরা বলি আমরা মায়াধীন। ভগবান কিন্তু সদা মুক্ত, সে সবসময় সেই এটা নিজের ইচ্ছা করে এই আবরণ নেন, আবার নিজ ইচ্ছাতে নেন। আর আমরা ব্যাগার খাটি। ব্যাগার খাটি মানে আমরা আমাদের কার্য, কর্মফল বশত এইগুলো কতগুলো কর্মের ফল ভোগ করছি। এই হলো অবতারের যে জন্ম, না জন্ম কর্ম চমে দিব্য, আর জন্ম হলো দিব্য জন্ম। সে কিন্তু ওই আহ, কর্মফল ভোগের জন্য কর্ম প্রেরিত হয়ে জন্মগ্রহণ করেনি, আমরা কর্ম প্রেরিত হয়ে জন্মগ্রহণ করেছি। কাজে ভগবান হলেন সবসময় মুক্ত, আর আমরাও সবসময় মুক্ত। বর্তমানে আমরা একটা ভ্রান্তি এসে গেছে, এইটু শুধু তফাৎ, ভ্রান্তি এসে গেছে। তো এইটা কথা, স্বামীজি পুনঃ এই জিনিসটাই আলোচনা করছেন। বলছে ভালো কথা, যদি বলো আত্মার স্বভাব, এখন এইটা আরো স্বামীজি পুনঃ বলছেন। আচ্ছা ধরলাম যে, এই দেখুন, ভালো কথা, ওই 191 পৃষ্ঠাতে সেকেন্ড লাইনে আছে যে, যদি বলো, তোমরা যদি বলো, কেউ তর্ক করতে চাই তো এই সমস্ত
শিক্ষিত অডিয়েন্সকে তো বলছে, তো অনেকে এই প্রশ্ন তুলছে, স্বামীজি নিজের থেকে প্রশ্ন তুলে বোঝাচ্ছেন। যদি বলো না না, আত্মার স্বভাবই হলো কি, স্বভাব হলো প্রথমে সম্পূর্ণ মুক্ত ছিল, এখন বদ্ধ হয়েছে, তাতে এটা কি, তাতে আমরা কি বুঝবো? বলে তো এর দ্বারা বোঝা যাবে এইটা, বাস্তবিক তাহলে আত্মা মুক্ত স্বভাব ছিল না। তুমি যে বলছো তুমি মুক্ত স্বভাব ছিল, তা অসত্য। বলছেন যদি প্রথমে সম্পূর্ণ, কেউ বলে প্রথমে সম্পূর্ণ মুক্ত ছিল, এখন বদ্ধ হয়েছে, বলছে এটার দ্বারা প্রমাণিত হবে তুমি আগেও তাহলে বদ্ধ ছিলে, মাঝখানেও বদ্ধ, পরেও বদ্ধ। আর একটা পক্ষ কি, অপর পক্ষে পাচ্ছি ওই সেই দ্বিতীয় পক্ষ যেটা আমরা নিচ্ছি, আমরা বাস্তবিকই মুক্ত স্বভাব। তাহলে এই যে এখন মুক্ত স্বভাব, এখন যে আমরা বদ্ধ বলে বোধ হচ্ছে, বলছে এটা ভ্রান্তি মাত্র। হ্যাঁ, বোধ হচ্ছে, কিন্তু এটা ভ্রান্তি মাত্র। ভ্রান্তিতে আমরা কত কিছু করি। ভ্রান্তিতে আপনি স্বপ্নের মধ্যে দেখছেন আপনি জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছেন, আপনার গা প্রচন্ড ভাবে ঘেমে যাচ্ছে, ঘুম থেকে উঠে দেখেন সুন্দর করে আপনি কম্বল দিয়ে ঘুমিয়ে আছেন। তো ভ্রান্তি, তাহলে আপনি কোনটা ঠিক নেবেন? এইটা বলছে এই যে বদ্ধ ভাবাটা, এইরকম একটা ভ্রান্তি স্বভাব, ভ্রান্ত মাত্র। কিন্তু এই ভ্রান্তটা কাটাতেই আমাদের এত নাক্ষর দিতে হচ্ছে, এই ভ্রান্তি মাত্র। তো স্বামীজি আবার বলছেন, তাহলে এই দুই পক্ষের কোনটি গ্রহণ করবে? হয় বলতে হবে প্রথমটি ভ্রান্ত, নতুবা দ্বিতীয়টি ভুল, বললে স্বীকার করতে হবে। স্বামীজি বলছেন দ্বিতীয়টাই, দ্বিতীয়টা অর্থাৎ বদ্ধ ভাবাটাই ভ্রান্ত ভাব। প্রথমটা কি? প্রথমটা কি বলছে, প্রথম পক্ষটা ছিল যে আমরা বদ্ধ সবসময় আগে, আর দ্বিতীয় পক্ষটা, হ্যাঁ, আমার এখন এই বদ্ধ ভাবটা, এই ভাবটা হলো ভ্রান্ত ভাব। স্বামীজি বলছে এই দ্বিতীয়টি ভুল বলে স্বীকার করতে হবে। কোনটার মধ্যে? এটাই আমাদের, কারণ এটা কেন স্বীকার করব? বলছি এটা আমাদের যত ভাব অনুভূতির সঙ্গে অধিকতর সঙ্গতিপূর্ণ। এগুলো বোঝার চেষ্টা করো, সঙ্গতিপূর্ণ কেন বলছে? বলছে এই যে দ্বিতীয় পক্ষটা মুক্ত স্বভাব, আমরা যে বদ্ধ ভাবটা যে ভ্রান্ত ভাব, স্বরূপত আমরা মুক্ত স্বভাব, এইটা আমাদের সমুদয় ভাব আর অনুভূতির সঙ্গে অধিকতর সঙ্গতিপূর্ণ। স্বামীজি তখন নিজের প্রমাণ দিচ্ছেন, গিভিং হিজ ওন প্রুফ। আমি, স্বামীজি বলছেন আমি সম্পূর্ণরূপে জানি আমি স্বভাবত মুক্ত, কখনো বদ্ধ ছিলাম না। তো স্বামীজি ইজ দ্য অথরিটি। কিসের অথরিটি? তার গুরু বলছে তুমিও মুক্ত স্বরূপ। হ্যাঁ, এইটাই তো ছান্দোগ্য উপনিষদে শ্বেতকেতুর বাবা তাকে বলছে, হে শ্বেতকেতু, তত্ত্বমসি এষ অনিমা ঐতদ আত্মম ইদম সর্বম তৎসত্যম স আত্মা তত্ত্বমসি শ্বেতকেতু। হে শ্বেতকেতু, তুমি সেই, অর্থাৎ তুমি সেই মুক্ত স্বরূপ, তুমি ব্রহ্মস্বরূপ, তুমি দিব্য স্বরূপ, যার থেকে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, যা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম। এসো অনিম ঐতদ আত্মম ইদম সর্বম, যা কিছু, এই যা কিছু দেখছি এর মূলে যে তত্ত্ব আছে, সেই তত্ত্বই আমার স্বরূপ, তত্ত্বমসি শ্বেতকেতো। তো স্বামীজি ইজ অথরিটি। স্বামীজির অথরিটি মানে কি? স্বামীজি ইজ ঋষি, আর তার অথরিটি ঋষির, ঋষির অথরিটি কি? তার আগের ঋষি, তার গুরু। গুরু পরম্পরাতে, শাস্ত্র পরম্পরাতে এই জিনিসটা এসেছে, এসে বলছে আমরা মুক্ত স্বরূপ। ঠাকুর বলছে মায়েরই বলছি, বাপান্ত দিব্যি বলছি, ভগবানকে দেখা যায়। আপনি দেখেছেন? নরেন জিজ্ঞেস বলছে অবশ্যই। তাহলে দেখার অর্থ কি? অর্থাৎ স্বস্বরূপের উপলব্ধি, স্বস্বরূপ। তো ঠাকুর পুজো করছে না, আর ভুল, তারপর নিজের মাথায় দিচ্ছে, সর্বত্র নিজের পায়ে ছোঁয়াচ্ছে, ভগবান নিজে আমি সেই। তো তারপর তারা যেভাবে থাকেন, যেভাবে থাকেন মানে, সে কখনো তু আমি তুমির ভাব রাজ্যে থাকেন, কখনো বলেন আমি সেই। তো 191 এর এই যে নেক্সট প্যারা, এটা এই পর্যন্ত কিন্তু আমরা মোটামুটি গত ক্লাসে আলোচনা করেছি, আর একবার আমরা ঝালাই করে নিলাম। এরপরে আসছে 191 এর দ্বিতীয় প্যারাগ্রাফ, ইংরেজি বইয়ের 247। এখন স্বামীজি বলছেন যে পৃথিবীর যত দর্শন আছে, দেখুন স্বামীজির জ্ঞান যোগের মাধ্যমে আমরা পৃথিবীর সমস্ত দর্শনের জিনিসটা ফেলছি।
আপনাকে যদি বলে আপনি দর্শন দর্শন পড়েছেন, বলছে না না বাইরের দর্শন পড়িনি, কিন্তু স্বামীজির জ্ঞান যোগ পড়ছি, স্বামীজির জ্ঞান যোগে সমস্ত দর্শনের দৃষ্টি দিয়ে দিয়েছেন। বলছেন পৃথিবীতে যত সব দর্শনের সব দর্শনে কোনো না কোনো ভাবে এই বিচার চলছে। এই যে আগের দুটো পক্ষের বলছে না, এইটা নিয়ে বিচার চলছে। এবং স্বামীজি বলছেন খুব আধুনিক দর্শনেও এই আলোচনার সূচনা দেখতে পাও। দেখুন আমরা দর্শন দর্শন পড়ে বুঝতে পারি না, কত দর্শন, এক একটার কত মতবাদ। বলছি কি আলোচনা করছে স্বামীজি, জিষ্ট একদম তুলে ধরছে। বলছে আধুনিকের মধ্যেও দেখা যাচ্ছে যে এই আলোচনার সূচনা দেখতে পাওয়া যায়। কি সেটা? বলছে ওই দুটো পক্ষ, দুটি দল, দুটি পক্ষ, দুটি মত। কি? এখন দেখুন এটা অন্যভাবে স্বামীজি রিপ্রেজেন্ট করছেন, এর মজাটা দেখুন। একটা দল কি বলছে? একটি দল বলছে শরীরটাই সত্য, আত্মা বলে কিছু নাই। এমনি জগতে আপনি গণের সঙ্গে কথা বলুন না, না না ভগবান ভগবান কি, ভগবান আবার আছেন? আমি এই তো মানুষ জন্মগ্রহণ করছি, খাই দেয়। চার বাকরা যেমন বলতো, চার বাকরা বলতো আত্মা, আত্মা ভগবান কিসের? ভস্মী পূজারী বলছে পুনর্জন্ম কিসের? ওসব কিচ্ছু নাই। তাহলে এক দল কি বলছে? বলছে দুটি দল, দুটি পক্ষ। এক দল বলছে শরীর সত্য, আত্মা বলে কিছু নাই, ভগবান বলে কিছু নাই। আত্মার ধারণা, ভগবানের ধারণা ভ্রান্তি মাত্র। আমি আত্মার সঙ্গে ভগবানও, আমরা তো ভগবান ভগবান করি। আত্মার ধারণা ভ্রান্তি। এইটা গীতার 16 অধ্যায়, ওই যে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, বলছে অনিশ্বরম। এগুলো সব কত, তার ওখানে ওই দুটো দলের কথা, দৈব আর অসুর। ও পড়বেন দেখবেন এই কথাই বলছে, দুটো দল। একটা হলো জড়বাদী মেটেরিয়ালিস্ট, আর একটা কি, এই যে আর একটা হলো অধ্যাত্ম, তো স্পিরিচুয়াল। তো একদল বলছে আত্মা বলে কিছু নাই, শরীরটাই সত্য। আর এখন প্রশ্ন আসবে, আচ্ছা তারা তাদের কি যুক্তি? আমি বলছি আত্মা আছে, তাই ওই যে বিরোধী দল যারা বলছে শরীরটাই সত্য, তারা না না, আমি বলছি আমি আত্মা, আমার মধ্যে আত্মা আছে, এই আমি করছি। বলছে তোমার ভ্রান্তির কারণ তারা ব্যাখ্যা করছে। কি ব্যাখ্যা করছে? এই যে ভ্রান্তি, কি ভ্রান্তি? আত্মা বলে একটা বস্তু আছে। আপনি বলেন না না আত্মা আছে, তো সে বলবে আপনাকে তোমার এই ভ্রান্তির কারণ কি? বলছে এই জড় কণাগুলো, কতগুলি জড় কণা পার্টিকেল পুনঃ পুনঃ স্থান পরিবর্তন করছে। এই যে সংহতি, সংহতি মানে কম্বিনেশন, যৌগিক পদার্থ। এই যে সংহতি কম্বিনেশন, যাকে আমরা এই যে আমাদের ব্রেইন, শরীর, শরীর মস্তিষ্ক, এই কম্বিনেশনের নাম দেই আমরা, শরীর মস্তিষ্ক প্রভৃতি নাম দেই কিসের নাম? এই কম্বিনেশনের, মানে সংহতির নাম। এখানে কি হয়? এখানে বলছে এর মধ্যে এই পার্টিকেল গুলো, জড় কণাগুলো কন্টিনিউয়াস স্থান পরিবর্তন করছে, আর সেই জন্য একটা স্পন্দন তৈরি হয়। বলছে একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে, স্পন্দন। তার জন্য এই জড়কণাগুলো পরস্পর স্থান পরিবর্তন করছে, তার জন্য স্পন্দন হচ্ছে। এবং এই তার তার এই গতিবিশেষ, এবং আহ, গতিবিশেষের জন্য স্পন্দন তৈরি হচ্ছে। এবং তার মধ্যের অংশগুলি, অংশগুলি মানে কি, পার্টিকেল গুলি ক্রমাগত স্থান পরিবর্তনের জন্য এই মুক্ত ভাবের ধারণা আসছে। বলছে তুমি বলছো আত্মা বলে একটা বস্তু আছে আর সেটা মুক্ত, বলে দেখো আমি তোমাকে বলছি। আমি মানে কে? ওই জড়বাদীরা যে শরীরটা সত্য, আত্মা বলে খায়, তারা বলছে ওই দেখো তোমার ব্রেন না, তোমার শরীর না, এগুলো কি একটা কম্বিনেশন। তাই এখানে কন্টিনিউয়াস পার্টিকেল এই ছোটাছুটি করছে, স্থান পরিবর্তন করছে। বলছে সেই জন্য তোমার মনে হচ্ছে ওই স্থান পরিবর্তনের জন্য, এই গতিবিশেষের জন্য এই অংশগুলি, পার্টিকেল গুলো ক্রমাগত স্থান পরিবর্তন, তোমার একটা মুক্ত ভাব আসে। দেখুন আমরা বলছি না আমার এটা ভালো লাগছে না, আমি অমুক জায়গায় যাব। এই যে ফিজিক্যাল লিবার্টি, আমরা যা ইচ্ছা যেখানে ইচ্ছা যাব, আমি সমুদ্রের নিচে যাব, আমি আকাশে উড়বো, আমি আর এটা ভালো লাগে না, আমি অমুক জায়গায় যাব, আমি অমুক হব, একটা মুক্ত ভাব আসছে কিনা? বলছে ওটা তোমার ওই শরীরের মস্তিষ্কের যেটা হলো কম্বিনেশন, ওর স্থান পরিবর্তনের জন্য এইরকম তোমার মধ্যে একটা এই ফ্রিডম ভাব এসেছে। এই জন্য ওই মুক্ত ভাবকে লক্ষ্য করে তুমি বলছো না না একটা আত্মা আছে, তোমরা বলছো আত্মা বলে একটা বস্তু আছে। এই কারা যুক্তি দেয়? ওই জড়বাদীরা। জড়বাদী কারা? যারা বলছে শরীরটাই সত্য,
আত্মা বলে কোনো বস্তু নাই। তখন আমি বললাম, না না, আমার আত্মা আছে। বলে, তোমার ধারণাটা ভুল। কি করে ভুল? আত্মা কি করে? বলে, ওই স্থান পরিবর্তনের জন্য তোমার একটা ফলস আইডিয়া আসছে আত্মা বলে কোনো একটা বস্তু, এইটা ওরা বলছে। এইটা আরো ভালো করে যুক্তি দিয়ে কারা বলেছে? বৌদ্ধ সম্প্রদায়। ওই যে অলাত চক্র বলে, আপনারা নিজেরা ওটা করতে পারেন। আপনি একটা লাঠিতে আগুন জ্বালিয়ে পরপর করে ভন ভন করে ঘুরেন, এটাকে বলে অলাত চক্র। এই যে আপনার উপরে ফ্যান আছে, এখন ফ্যান যদি ফুল স্পিডে চালিয়ে দেন, তিনটে পাখা আছে, প্রচন্ড হলে আপনি তিনটে পাখা মনে হচ্ছে কন্টিনিউয়াস ব্লেড, তাই না? অথচ তিনটে ব্লেডের মধ্যে কত গ্যাপ, অথচ জোরে ঘুরলে মনে হয় একটা বৃত্তের মতো, তাই না? কন্টিনিউয়াস একটা অলাত চক্র, এরকম একটা আলোর যে ই, আপনি যদি কন্টিনিউয়াস ঘুরাতে থাকেন, তাহলে মনে হয় একটা আলোর বৃত্ত, আসলে কিন্তু আলোর বৃত্ত নয়। ওটা কন্টিনিউয়াস স্থান পরিবর্তন করছে, এত জোরে ঘুরছে, ঘুরাতে মানে ও একটা আলোর বৃত্ত, ওটাকে অলাত চক্র। এইটা বলছে কারা? এই কয়েকটি বৌদ্ধ সম্প্রদায় ওই আগের মত পোষণ করেন। তারা বলে একটি মশালের চতুর্দিকে, এইগুলো এই বাংলা বই আছে, আমরা আপনার পড়লেই বুঝতে পারেন, আমি জিনিসটা আলোচনা করে দিচ্ছি। একটা জ্বলন্ত মশাল নিয়ে চতুর্দিকে দ্রুত ঘোরাতে থাকলে কি হবে? একটা আলোর বৃত্ত দেখতে পাবেন। আলোর বৃত্ত দেখা যাবে। আসলে বাস্তবিক কোনো আলোর বৃত্তের অস্তিত্ব নাই, আপনারাই বুঝতে পারছেন। কারণ ওই মশাল প্রতি মুহূর্তে ওই স্থান পরিবর্তন করছে, বুঝতে পেরেছেন? স্থান পরিবর্তন করছে। সেই রূপ ওই ওই উদাহরণটা দিয়ে বলছে, আমরাও এই মানে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুর সমষ্টি মাত্র। আমরা হলাম কি অসংখ্য এই যে অনুপরমাণু দিয়ে আমরা তৈরি। এর দ্রুত ঘূর্ণনে এই অহং বলে একটা ভ্রান্তি তৈরি হচ্ছে। কারা বলছে? বৌদ্ধ সম্প্রদায় বলছে। ওরা কি? এই দেহটাই আত্মা বলে কোনো বস্তু নাই। এই যেটা বলে নৈরাত্মবাদ। নৈরাত্মবাদ অনেক সময় বুদ্ধদেব চুপ ছিলেন, কিন্তু এখান থেকে একটা এইরকম ওদের কয়েকটা সম্প্রদায় বেরিয়েছে, নৈরাত্মবাদ, আত্মা বলে কোনো কিছু নাই। কেন? বলছে ওই পার্টিকেল গুলো চেঞ্জ হচ্ছে, ঘূর্ণন বলে তোমার মনে হচ্ছে অহং। অহংকেই তো আমরা বলি এই যে অহং, ওইটা তো আত্মা আমি। তো বলছে এই অহং ভ্রান্তি তৈরি, তোমার এই যে তুমি বলছো আত্মা আছে, এই তো অহং যেটা বলছো, বলছে এই একটা ওই জন্য একটা অহং ভ্রান্তি তৈরি হচ্ছে, আত্মা টাত্মা কিচ্ছু নাই। এটা কাদের? ওই একটা পক্ষ। আর একটা দল, আর একটা মত, আর একটা পক্ষ কি বলে? জড় বলে কিছু বস্তু নাই, এক চৈতন্য। দেখুন ঠাকুরের কথা, সব চৈতন্য। জড় বলে কি? সব চৈতন্য। হ্যাঁ, সব চৈতন্য, ঘটি ব্রহ্ম, বাটি ব্রহ্ম, ঘাট ব্রহ্ম, ট্রেবল ব্রহ্ম, খাওয়া, সমস্ত চৈতন্য। দেখুন আর একটা মত কি, বোঝার চেষ্টা করুন, খুব ইন্টারেস্টিং। আর একটা মত হলো, তাহলে আমরা এই যে আপনার সামনে আপনি টেবিল দেখছেন, বই দেখছেন, বলছি এই যে জড় দেখছি, আপনি ঠাকুরকে জিজ্ঞেস করুন, স্বামীজিকে জিজ্ঞেস করুন, কিন্তু আমরা তো জড় দেখছি। বলে হ্যাঁ, এটাও কি হয়েছে, এই চিন্তা শক্তির দ্রুত স্পন্দনে এই জড় রূপ একটা ভ্রান্তির উৎপত্তি হচ্ছে। এটা তারা কি বলছে? বলছে এই চিন্তা শক্তির দ্রুত স্পন্দনে এই একটা জড় রূপ, এইটাই ঠাকুর বলছে না, কুমড়ো পোকা ওই যে চিন্তা করতে 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 সে অন্য হয়ে যায়। বলছে তুমি যদি ভাবো বদ্ধ, তাহলে বদ্ধই হবে। তুমি যদি জড় ভাবো, তুমি জড়ই হবে। তুমি যদি ভাবো তুমি চৈতন্য মুক্ত, তুমি তাই হবে। তাই হবে, তাই হবে। তো বলছেন এই চিন্তা শক্তির দ্রুত স্পন্দনে জড়রূপ এক ভ্রান্তির উৎপত্তি হচ্ছে। বাস্তবিক জড়ের কোনো অস্তিত্ব নাই। দেখো হাইয়েস্ট ঠাকুরের একদম বলছি, জড় কোথায়? সব চৈতন্য। নরেনকে যেমন বললো, বলে এ মেয়ে, আমি এই ব্রহ্ম, এটা হয় নাকি? চট করে তাকে স্পর্শ করে দিল, কি রে নরেন? ঠাকুর দেখছে এ একদম ওকে অনুভূতি দিয়েই দিতে হবে। তারপর তো সব নারায়ণময় দেখছে, যে হাঁটছে, রাস্তা পথ ঘাট যা খাচ্ছে, সব নারায়ণময় দেখছে। আবার নরেনের এমন এত সূক্ষ্ম শুদ্ধ বুদ্ধি, আমাদের রিপ্রেজেন্টেটিভ, বলে দেখি কতক্ষণ থাকে, ওই রকম অনুভব হচ্ছে। কিন্তু ব্র্যাকেটে একটা, তার আর একটা অংশ লক্ষ্য করছে, আমার এই অনুভব এটা ফলস কিনা, দেখি কতক্ষণ থাকে। কিন্তু দেখছে যে ওরে বাবা, এ যা অনুভব! ঠাকুর তাকে
কত ধরনের অনুভব করিয়েছেন, এ বিচিত্র, এরকম কোথাও পাওয়া যায় না। যে সে সমস্ত নারায়ণময় দেখছে, অথচ তো মনের একটা অংশ এটাকে টেস্ট করছে, দেখি এটা নারায়ণময় দেখছে, এটা ঠিক কিনা। তারপর বলছে না, এই তারপর 1 মাসের মতো ছিল। তারপর ধীরে ধীরে যখন প্রকৃতিস্থিত হলো, তখন দেখছে জগৎটা একটা এই 2 ডাইমেনশনাল এ পিকচার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। তারপর সেটাও কিন্তু লয় পেয়ে গেল। বুঝতে পারছেন? তো দেখা গেল জগৎ কি, এ তো ব্রহ্মই স্বরূপ, এইটাই তো বলছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। মানে আমরা যে রূপে জগৎ দেখছি এই রূপে সত্য নয়, ব্রহ্ম রূপেই সত্য। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা যে বলছে না, কেন বলছে? মানে ব্রহ্ম মানে চৈতন্য স্বরূপ, তার মানে এক চৈতন্যই আছে, দ্বিতীয় কোনো দ্বিতীয় কোনো বস্তু নাই। এইটা ঠাকুর কি বলেছেন? এক জ্ঞানী জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান। তাহলে বহু জ্ঞানে আমাদের দেখছি, হ্যাঁ হ্যাঁ ভগবান আছে, আত্মা আছে, আরো হাজার ঘন্টা জিনিস আছে। বলছে বহু জ্ঞানটা তো অজ্ঞান, অজ্ঞানের জন্য তুমি বহুত, দেখো দেখো কি সুন্দর মিলে যাচ্ছে। বহু জ্ঞান হলো অজ্ঞান। তাহলে এখন ঠাকুর বলছেন সব চৈতন্য একদম। তো তাহলে দুটো পক্ষ কি হলো? দুটো পক্ষ সবসময় মনে রাখো। এক একজন বলছে কি, একজন বলছে আত্মা ভ্রম মাত্র, এই যে আমাদের পবিত্র স্বভাব মুক্ত স্বভাব, এটা এই স্বভাব ভ্রম মাত্র, এটা বলছে ওই একদল। যারা বলছে দেহটা সত্য, তারা বলছে আত্মা ভ্রম মাত্র, কাজেই শুদ্ধ পবিত্র স্বভাব এটা ভ্রম। আর এক দল কি বলছে, আর একটা যেটা আমরা নিচ্ছি, জড় ভ্রম মাত্র। বুঝতে পারছেন কি না? দেখুন এই ল্যাঙ্গুয়েজ গুলো গভীর জিনিস। বলে জড়টা ভ্রম মাত্র। আমরা এখন সামনে টেবিল চেয়ার স্ক্রিন কত কিছু জড় বলে দেখছি কিনা, বলছে জড় ভ্রম মাত্র। তার মানে কি, এটার দ্বারা কি আমাদের ক্ষেত্রে কি অ্যাপ্লাই হবে? বদ্ধ ভাব ভ্রম মাত্র। দেখুন, বোঝার চেষ্টা করুন। জড় ভ্রম মাত্র মানে কি? বদ্ধ ভাবটা ভ্রম মাত্র। বন্ডেজ ইজ এ ডেলিউশন, ইংরেজিতে আছে বন্ডেজ ইজ ডেলিউশন। এখন কোনটা নেবেন আপনি? সবসময় আমি আমি বদ্ধ, আমার দুঃখ কষ্ট আছে, আমার এই জ্বালা যন্ত্রণা, এইটাই কি নেবেন? না, আমি স্বরূপত মুক্ত, আমি শুদ্ধ পবিত্র, আমার পবিত্র স্বভাবটা আমি হারিয়ে ফেলেছি, আমি সেইটা উপলব্ধি করব। প্রাপ্ত বস্তুর সম্প্রাপ্তি আমি করতে চাই, ভ্রান্তি ভাব কাটাতে চাই। বলছে এই পক্ষে যুক্তি অনেক স্ট্রং, এইটা স্বামীজি বলছেন। বলছেন কোনটি গ্রহণ করবে? অবশ্যই আত্মবাদের পক্ষ গ্রহণ করে জড়বাদ অস্বীকার করতে হবে। দেখুন এই এই ডিসিশন গুলো ভাইটাল ডিসিশন জীবনে। আত্মবাদের পক্ষ গ্রহণ করে জড় জড়বাদ অস্বীকার করতে হবে। কাজে আপনার সঙ্গে যদি কারো ঝগড়াঝাটি হয়, ভগবান বলছে তোমার পক্ষ, তুমি একটা হেরি ফেরি লোক, তোমার পক্ষ নেব না আমি শ্রেষ্ঠ মনীষীদের পক্ষ নেব? কাজেই আমাদের অবশ্যই আত্মবাদের পক্ষ গ্রহণ করতে হবে, জড়বাদ অস্বীকার করতে হবে। জড়বাদ অস্বীকার করতে হবে, আত্মবাদের কথা। এই তো জড়বাদ অস্বীকার করতে হবে। আত্মার নিরপেক্ষ অস্তিত্বের দিকে যুক্তি অপেক্ষাকৃত প্রবল। যুক্তি হল অপেক্ষিত প্রবল, আত্মার নিরপেক্ষ অস্তিত্বের দিকে যুক্তি অপেক্ষাকৃত প্রবল। এইগুলো স্বামীজি এখন বলে এখানে। এইগুলো কেন আলোচনা করছেন? দেখুন শিক্ষিত মানুষকে, যারা সায়েন্স পড়েছে, তাদের লন্ডনে ওগুলো লেকচার দিচ্ছেন। এই আত্মতত্ত্বকে স্বামীজি এইভাবে যুক্তি পরম্পরার মাধ্যমে স্ট্যাবলিশ করছেন। এই জন্য স্বামীজি বলছেন বেদান্ত ঋষিদের যা ডিসকভারি, সায়েন্সের সঙ্গেও বলছে দেখো আমি তোমাদের সায়েন্স দিয়ে বোঝাচ্ছি। কার্যকারণ সম্বন্ধ, কজ অ্যান্ড এফেক্ট, মানে এইগুলো সব স্বামীজি এরকম যুক্তি দিয়ে শিক্ষিত মানুষকে, সেকুলার এডুকেটেড লোককে এই আত্মতত্ত্বর কথা তাদের কাছে, যারা প্রথম থেকেই একদম বিশ্বাসী ভগবানে বলছে, তাদের আর এই যুক্তি পরম্পরার মধ্যে দিয়ে যাওয়ার দরকার নাই। কিন্তু আমরা তো জড়বাদী না, আমরা তো উপলব্ধি হয়নি, সেই জন্য মন বুদ্ধি যুক্তি চায়। সেই জন্য এই যুক্তিগুলো দিচ্ছেন স্বামীজি। এইটা পড়লে যাদের একটু ভগবানের বিশ্বাস আছে, আবার জ্বরের দিকে আছে, করে শ্রেষ্ঠ মনীষী যুক্তি দিচ্ছে, এই যুক্তি আমাদের প্রাণে ধরে। সেই জন্য স্বামীজি এইভাবে বোঝাচ্ছে, স্বামীজি এইভাবে বোঝাচ্ছে। এখন স্বামীজি বলছেন দেখুন, আরো কি সুন্দর যুক্তি দিচ্ছেন। এখন বলছেন এই আত্মার নিরপেক্ষ অস্তিত্বের দিকে
এই যুক্তি অপেক্ষাকৃত প্রবল, কারণ কি সেইটা এখন ব্যাখ্যা করছেন। হম এই 191 লাস্টে বলেছেন অপেক্ষাকৃত প্রবল, প্রবল বলে বলছেন একদম লাস্টের লাস্টের লাইনের আগের লাইনে তো বলছেন। তারও যুক্তি দিয়ে বোঝাচ্ছে কেন এইদিকে যুক্তি প্রবল। দেখুন এই জগতে আমরা অনেক সময় দুই পক্ষের মধ্যে হলে যার যুক্তি, ওই যে বিতর্ক হয় না, এ এত পয়েন্ট বলে না, এর যুক্তিগুলো ঠিক আছে, একে জয়ী, সেই রকম যুক্তি দিয়ে স্বামীজি বোঝাচ্ছে যে এই পক্ষে যুক্তি শক্তিশালী, অপর পক্ষে যুক্তি অত শক্তিশালী নয়। কারণ এইটা বোঝাচ্ছেন জড় বস্তুটা যে কি, স্বামীজি বলছে সেই কেউ কোনোদিন দেখেনি। এইটা দেখুন বলছেন কি, কারণ জড় কি বলছেন, তা কেউ কখনো দেখেনি। আমরা কেবল নিজ দিগকেই অনুভব করতে পারি, নিজের বাইরে গিয়ে জড় অনুভব করতে পারা যায় না। এই যুক্তি বোঝার চেষ্টা করি। আপনি এখন জ্ঞানযোগ ক্লাসে বসে আছেন, আমি এখানে হাফলং এ বসে আছি। আপনি আপনার বাইরে আপনি লাফ দিতে পারবেন না, কিন্তু আপনি তো আপনি, আপনি এখানে বসে আছেন। আপনি বলছেন না, বলছেন স্বামীজি দেখাচ্ছেন, কারণ জড় কি তা কেউ কখনো দেখেনি। আমরা কেবল নিজেদেরকেই অনুভব করতে পারি। নিজেদেরকে অনুভব করতে পারি কথার অর্থ কি? আপনি প্রথমে কি অনুভব? না, আমি বলছি প্রথমে আমাদের ক্ষুদ্র বুদ্ধি, না না আমি তো শরীর, না না আমি ইন্দ্রিয়, না না আমি মন, না না আমি বুদ্ধি, না আমি হলাম চেতন। দেখুন, আপনি কম্পেয়ার করে আমরা কি বলি বোঝানোর জন্য, আমি তো চেতন জীব, মানে আমি চৈতন্য। তা নাহলে আপনি কিন্তু এখন এই জ্ঞান যোগের কথা শুনতে বুঝতে পারতেন না। তার মানে আপনার হাতে যে পেন আছে, যে চেয়ারে বসে আছেন, সে তো আর শোনে না। তার মানে তার থেকে আপনি একটা পার্থক্য অনুভব করছেন, আমি হলাম চেতন, এ হলো জড়। তার মানে আমার প্রথম অনুভব কি, এইটা স্বামীজি বলছেন। দেখো, আমরা কেবল নিজের দিকেই অনুভব করতে পারি, আমি নিজেকেই নিজে অনুভব করতে পারি। নিজের বাইরে, আমার বাইরে জড় বলে কোনো একটা বস্তু আছে, বলছি সেটা অনুভব করতে পারা যায় না। এইটাই স্বামীজি বলছেন, কেউ কখনো লাফিয়ে নিজের আত্মার বাইরে যেতে পারে না। অতএব আত্মবাদের পক্ষে এই এই যুক্তি দৃঢ়তর, মানে আমাকে বাদ দিয়ে একটা বাইরে জড় আছে, বলছে তুমি তোমার বাইরে লাফাতেই পারবে না। তুমি কি করে লাফাবে? এই যে বেদান্তে জন্য বলে, ওই যে তুমি যত বড়ই এক্সপার্ট ড্যান্সার হও না কেন, নিজের কাঁধের উপর লাফতে পারবে না। আপনি মেঝেতে উঠে দাঁড়াতে পারেন, মেঝের উপরে ড্যান্স করতে পারেন, একটা মেঝে আছে, তার উপরে আপনি চেতন, মেঝে জ্বরের উপরে আপনি ড্যান্স করছেন, কিন্তু নিজের বাইরে আপনি যেতে পারবেন না। নিজে, এইটা বলছেন আমরা নিজে দিগকেই কেবল অনুভব করতে পারি, এর বাইরে জড় বলে একটা বস্তু আছে, সেটা আমরা কেউ কোনোদিন দেখতে পারি না। আপনি প্রশ্ন করেন, না না মহারাজ, আমি তো এই সামনে আমি টেবিল দেখছি, এটা এই এই তো শক্ত টেবিল, শক্ত টেবিল দেখছি, চেয়ার দেখছি, এটা বলছেন না না, এটা তোমার হাতের ওই একটা স্পর্শ করছে, আর স্বরূপত তুমি চৈতন্য বলে প্রথমে আছো, তারপরে বাইরে যদি কিছু থাকে তো থাকবে, কিছু নাই। তো স্বামীজি বলছেন আমার বাইরে জড় বলে কেউ কোনোদিন কিছু কিছু দেখেনি, এই যুক্তি দিচ্ছেন। কেউ কখনো লাফিয়ে নিজের আত্মার বাইরে, আমি আমার বাইরে যেতেই পারি না, যেতে পারবোই না, যেতে পারবোই না। সেই জন্য নুনের পুতুল কিন্তু আলাদা জিনিস কিছু মাপতে পারবে না, যেই মাপতে গেল বাইরে যেতে গেল, ও গলে গেল, নিজে হয়ে গেছে। যেই আপনি বাইরে যেতে যাবেন, বাইরে কিছু একটা আছে, বাইরে খুঁজতে 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 গিয়ে দেখবেন আপনি সর্বত্র আছেন, এক চেতনই আছে, বাইরে কিছুতে যেতেই পারবেন না। এই হলো ভগবান লাভ করা। আমরা শুরু করছি বাইরে থেকে, আমরা বলছি বাইরে কিছু আছে, বাইরে এটা পাবো, এটা পাবো, এটা পাবো, এটা পাবো, এটা পাবো, করতে করতে ভগবান বাইরে বলছে আর কোথাও বাইরে নাই, ঘুরে ঘুরে বৃত্তের সার্কেলটা ঘুরে ঘুরে ওই এখানে এসে যাবে, আমি আমার বাইরে যেতেই পারবো না। সেই জন্য আলটিমেটলি ভগবান বলতে এই হৃদয়ে আনাল হক, আমি সেই, তো আমার বাইরে আমি কখনোই যেতে পারি না, এই যুক্তি দিচ্ছেন আমার বাইরে গিয়ে জড়ো। তো স্বামীজি বলছেন 192 কথাতে নেক্সট রয়েছে আত্মবাদ, আর এই যে আত্মবাদ চৈতন্য,
চৈতন্যবাদ, আত্মবাদ জগতের সুন্দর ব্যাখ্যা দিতে পারে, জড়বাদ পারে না। জড়বাদের দিক থেকে জগতের ব্যাখ্যা অযৌক্তিক, অযৌক্তিক। এইগুলো আবার অন্য জায়গাতে আছে, সেটার মধ্যে আমি যাচ্ছি না। আত্মবাদের, আত্মবাদ জগতের সুন্দর ব্যাখ্যা দিতে পারে, জড়বাদ পারে না। জড়বাদের দিক থেকে জগতের ব্যাখ্যা অযৌক্তিক। বলছেন জড়বাদ মানে শুধু জড়ই আছে, চৈতন্য বলে কিছু নাই। আর আত্মবাদ কি, চৈতন্যই আছে। আমাদের এখন অনুভব দুটো আছে, আমাদের এখন অনুভব দুটো আছে। করে করে অ্যানালিসিস করে স্বামীজি কি দেখাবেন, একটাই আছে। দেখুন কথামৃত, ওই যে উম, এই যে আসছে ম্যাজিক দেখায়, ম্যাজিশিয়ান, দূর থেকে রাজা রাজা বসে আছে রাজসভাতে, সে তারপর দেখো দেখো বলছে আমাকে এক কথায় জ্ঞান দেবে। অনেকগুলো দুটো তিনটে গল্প আছে। এক কথায় বলছি দেখো রাজা, দেখো রাজা, এই জায়গায় দেখো 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 দেখো, এরকম করে করে তারপর দেখছি দুটো আঙ্গুল নেই, একটা আঙ্গুলই আছে, এক কথায় জ্ঞান দেবে। তারপর ঘোর দৌড়ি আসছে, তাহলে কোনটা সত্য, কোনটা সত্য? এই দূর থেকে ওর বসে আছে, দেখছে দূরে একজন ঘোড়ার উপর বসে তরবারি নিয়ে আসছে, এইটা কোনটা সত্য? ঘোড়াটা সত্য না তরবারিটা সত্য? গিয়ে দেখে একমাত্র ম্যাজিশিয়ানই সত্য। ঠাকুরও বলছেন, ঠাকুর খুব ভক্তি বলছেন, এক হাইয়েস্ট তত্ত্ব বলছেন। বলছে একমাত্র ওই ভগবান এই সত্য, চৈতন্য এই সত্য, সর্বত্র চৈতন্য এক আছে। আত্মবাদের, আত্মবাদের পক্ষে যুক্তি প্রবল। আর এই জগতের সুন্দর ব্যাখ্যা দেয়। তিনি কি ব্যাখ্যা দেয়? বলে তিনি সব হয়েছেন, তিনি সব হয়েছেন, তিনি সব হয়েছেন, তাহলে জড়ও হয়েছেন। বলছে হ্যাঁ টেম্পোরারি তিনি জড়ও হয়েছেন, কিন্তু এই খুঁজতে গিয়ে দেখো জড়ও নাই, জড়ও নাই। জড় বলে কি আছে, এক চৈতন্যই আছে। যেই আপনি খুঁজতে যাবেন, সেই জন্য বলছে তুমি খুঁজতে যাও আমি বলে কি বস্তু আছে, বলে পেঁয়াজের খোসার মতো খুঁজে 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 বলছে আমি কিছু পাওয়া যায়, তারপর যা লাস্টে যা থাকে সেই হলো চৈতন্য। তো এখন এই দেখুন এখানটাকে 192 পৃষ্ঠার 4th লাইন, পূর্বে আলোচনার বিষয় এখন আগের সঙ্গে স্বামীজি কানেক্ট করছেন। আগের আলোচনার বিষয় ছিল কি, আত্মার মুক্ত স্বভাব ও বদ্ধ স্বভাব সম্বন্ধীয় বিচার। ওই যে দুটো পক্ষ, আত্মার মুক্ত স্বভাব, হয় আত্মা মুক্ত স্বভাব, না হয় আত্মার বদ্ধ স্বভাব। আর এই যে এখন কি আলোচনা চলছিল, দেখুন দুটো জিনিস, এখন আলোচনা চলছিল জড়বাদ আর আত্মবাদ। এইটা হলো ওটারই স্থূল অংশ। বলছেন এই জড়বাদ ও আত্মবাদের তর্ক তারই স্থূল ভাব মাত্র। আগে কি ছিল, আগে ছিল আত্মার মুক্ত স্বভাব আর বদ্ধ ভাব। খুব ইন্টারেস্টিং জিনিস, দেখুন কানেকশন করে বোঝাচ্ছেন, এগুলো খেয়াল করে পড়তে হবে। আগে আলোচনা ছিল আমরা স্বরূপত, একটা পক্ষ হলো যে বলছে না আত্মা আত্মার মুক্ত স্বভাব, সমস্ত ধর্ম দর্শন প্রণালী শাস্ত্র বলছে সমস্ত। আর একটা কেউ কেউ কি বলছে, যে আত্মা বদ্ধ ভাব, বদ্ধ। আর এখন কি একটা আলোচনা করছেন প্যারালাল, একটা হলো জড়বাদ। জড়বাদটা কোনটা, যে দেহটাই সত্য, আত্মা বলে কোনো বস্তু নাই। আর একটা কি, আত্মাই একমাত্র আছে। বলছে এই যে বাদটা, বলছে এটা ওই আগের এই তর্কের স্থূল ভাব মাত্র। সমস্ত দর্শনকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে দেখা যায় তাদের মধ্যে এই দুটো মতের সংঘর্ষ চলছে। আমরা দর্শন শাস্ত্র বলছে এই দুটো মতের সংঘর্ষ। দুটো মত, জড়বাদ বলছে নো আত্মা, নো মুক্ত স্বভাব। আর আত্মবাদ বলছে মুক্ত স্বভাব, বদ্ধভাবটা আমরা স্বরূপতই মুক্ত, বদ্ধভাব ভ্রান্ত। এই দুটো পক্ষ। তাহলে আজকে পড়ার জিস্ট কিন্তু এইটা। তাহলে কি সিদ্ধান্ত ধারালো, আমরা স্বরূপত কিন্তু মুক্ত স্বরূপ, আমরা এই পক্ষটা নিলাম। এইটা যুক্তি দিয়ে স্বামীজি বোঝাচ্ছেন। ওই স্বামীজি যখন থাউজেন্ড আইল্যান্ড পার্কে ছিলেন, তখন একজন বয়স্ক মিস্টার ডাকি, তো সে আহ, তাহলে আলোচনা রোজ ক্লাস হতো তো, লাস্টে বলছে, লাস্টে স্বামীজি সিদ্ধান্ত, তাহলে তাহলে তো আমরা কি, আমরা হলাম সেই ব্রহ্মস্বরূপ। স্বামীজি তাহলে কি সিদ্ধান্ত দাঁড়ালো, ওই বৃদ্ধ বলতো সিদ্ধান্ত আমরা তাহলে ব্রহ্মস্বরূপ। তা সকালবেলাতে স্বামীজি ওই ব্রেকফাস্ট টেবিলে বসে আছেন,
তার উনি একটু দেরিতে আসছেন, বলছেন ওই মিস্টার ব্রহ্মণ ইজ কামিং। স্বামীজি এত হাসি ঠাট্টা, বলছে ওই মিস্টার ব্রহ্ম ইজ কামিং। ও রোজ ক্লাসের পরে, তাহলে স্বামীজি উই আর দ্যাট ব্রহ্মণ। তাহলে আমরা কি, আত্মবাদ কি বলছে, আমরা সেই মুক্ত স্বভাব, বদ্ধ ভাবটা ভ্রান্তি। 192 পৃষ্ঠার সেকেন্ড প্যারাগ্রাফ, তাহলে এইটা হয়ে গেল সেকেন্ড প্যারাগ্রাফে আমরা। আর ইংরেজি বইয়ের 249, 249। তাহলে বেদান্তের সিদ্ধান্ত কি এখন, এতক্ষণ আলোচনার পরে তাহলে অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত এখন দেখুন, সব একদম মোদ্দা কথাগুলো বলছেন। এই উপনিষদ পড়ে এইসব বার করা মুশকিল আছে, স্বামীজি সব আমাদের জন্য একদম রান্না টান্না করে পরিবেশন করছেন, সুন্দর করে পরিবেশন করছেন। তো বেদান্তের সিদ্ধান্ত কি, আমরা নাম্বার ওয়ান, আমরা বদ্ধ নই, আমরা নিত্য মুক্ত। সলিউশন অফ বেদান্ত দেখুন ওখানে আছে, সলিউশন অফ বেদান্ত, উই আর নট বাউন্ড, উই আর ফ্রি অলরেডি। তাহলে কি ভাবতে হবে, আমরা জ্ঞানযোগ ক্লাস করছি, স্বামীজির জ্ঞানযোগ, ছান্দোগ্য উপনিষদের, আমরা আমাদের স্বরূপকে নিয়ে আলোচনা করছি। আমি স্বরূপত, উই আর অলরেডি ফ্রি, উই আর নট বাউন্ড। শুধু তাই নয়, আরো কি বেদান্তের সিদ্ধান্ত, বলছে আমরা বদ্ধ, এই কথাটা বলা বা এইটা ভাবাটাই বিপজ্জনক। বুঝতে পারছেন কি ডেঞ্জারাস, মহারাজ কি হবে, আমি তো বদ্ধ, বলে এই চিন্তাটাই হলো ডেঞ্জারাস, এটা একদমই ভাববেন না। এইটা ঠাকুর কি ল্যাঙ্গুয়েজে বলেছেন দেখুন, ভক্তির ল্যাঙ্গুয়েজে কি বলেছেন, বলছে আমি ভগবানের সন্তান, বাপ কা বেটা, সেপাই কা ঘোড়া, কুছ নেই তো থোড়াই থোড়া। তো কি, আমি ভগবানের সন্তান, আমি তার দাস, আমি তার সখা। তাহলে যে ভগবানের সন্তান, সে ভগবানের গুণাবলী তার মধ্যে থাকবে না? অবশ্যই থাকবে। বুঝতে পারছেন কিনা? তাহলে বেদান্তে এখন, না না আমি অমুকের সন্তান, আমার বাবার নাম অমুক, মায়ের নাম অমুকের, সেটা সে বলছি ওইটাই বলাটাই বিপজ্জনক, বিপজ্জনক বলছেন। আমার অনু, আমার জানেন তো এই নাই, অন্যেরা ধনী, আমার আমি গরিব, আমার কি হবে, বলছে এইটাই তো বিপজ্জনক, এটি ভ্রম, এর দ্বারা আমরা নিজেদের সম্মোহিত করছি। সম্মোহিত মানে ইংরেজিতে কি খুব সুন্দর শব্দ, ইট ইজ সেলফ হিপনোটিজম। এই দেখুন হিপনোটিজম এসে গেছে, স্বামীজি বলছেন এটি সেলফ হিপনোটিজম। বিখ্যাত গল্প স্বামীজির, ঠাকুরের ঠাকুরের গল্প, স্বামীজি সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আমরা ভাবছি নিজেকে ভেড়া, ভেড়া করে ভ্যা ভ্যা করছি, আমরা হলাম সিংহ স্বরূপ। এইটা হলো উই আর হিপনোটাইজড, আমরা ভেড়া। ও যেমন সিংহের বাচ্চাটা ভেড়ার দলে পড়লো, ভেড়া তাকে মানুষ করেছে, ভেড়ার দুধ খাচ্ছে, মানুষ করেছে, ভ্যা ভ্যা করছে, ঘাস খাচ্ছে, ঘাস খাচ্ছে, ও ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, ভ্যাবা করছে, আর মাংস টাংস খাওয়া ভুলে গেছে। এখন অন্য সিংহ এসে যখন ওকে ধরলো, বলছে তুই ভেড়া নস, তুই সিংহ। না না আমি ভেড়া। বলে না না তুই সিংহ, চল তোকে নিয়ে যাচ্ছে। জলে নিয়ে গেলে বলে দেখ, দেখ তোর ছবি আর আমার ছবি আঁকেন, বলে হ্যাঁ। ও হ্যাঁ, ভ্যা বেরোচ্ছে, রোদ করে বেরোচ্ছে। তারপর কাঁচা মাংস খাইয়ে দিল, হ্যাঁ, রোদ করে উঠেছে। তাহলে ও কিন্তু যখন ও জন্মগ্রহণ করলো তখন সিংহ, ভেড়ার দলে যখন মানুষ হচ্ছিল তখনও কিন্তু সিংহ, যখন ঘাস খাচ্ছিল তখনও সিংহ, এখনো সিংহ। ও কোনো কালেই কিন্তু ভেড়া হয়নি। তাহলে মাঝখানে কি হয়েছিল, হিপনোটিজম, এটাকে বলছেন কি, সেলফ হিপনোটিজম। ওই ওর যে ভেড়া মা, সৎ মা, সে তাকে বলছে তুমি এইটা খাও, এইটা খাও, এই তুমি তুমি এইরকম ভেবা করো, আমি ভেবা করছি, তুমি ভেবা করো, তুমি, আমিও ঘাস খাই, তুমিও ঘাস খাও। ও ছোটবেলা থেকে ওই ঘাস খাচ্ছে আর ভেবা করছে, কিন্তু ওর মধ্যে তো সিংহই আছে। জাগিয়ে দিল, সেই জাগিয়ে, এটা গুরু, গুরু এটা জানায়।
স্বামীজি ওই ঠাকুরের গল্প, এটা অনেক জায়গায় আছে, এর কি মানে, এই যে এই গুরু তাকে এই তার স্বরূপকে দেখাচ্ছে। তো এটাকে বলে কি, সেলফ হিপনোটিজম। স্বামীজিকে, এখন দেখুন এগুলো উল্টো যুক্তি। স্বামীজি যখন বিদেশে এই জ্ঞান যোগের লেকচার দিচ্ছিলেন না, বা ওই ইসের উপনিষদের কথা বলছেন, এই আত্মতত্ত্বের কথা বলছেন, স্বামীজিকে তার এটা সম্ভবত আমেরিকাতে বলছেন, স্বামীজি ইউ হ্যাভ এ সুপার ইন্টেলেক্ট, আপনি আপনার যুক্তিতর্কের দ্বারা আমাদের আপনি হিপনোটাইজ করছেন। দেখুন কি সুন্দর যুক্তি দিয়েছি। বলছেন দারুন, খুব যার যুক্তিতর্ক বেশি, আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো তাই তো। তো স্বামীজি ছিল একদম সুপার ব্রেন, তো ওর সামনে দাঁড়ানো মুশকিল আছে, দাঁড়ানো মুশকিল আছে, কারণ সে বলুন ফিলোসফি বলুন, সায়েন্স বলুন, উপস্থিত বুদ্ধি বলুন, অনুভব বলুন, সব দিক দিয়ে যুক্তিতর্ক দিয়ে ফুটনোট একটা। বরানগর মঠে যখন থাকলো তখন ও গুরু ভাইদের সঙ্গে এইরকম যুক্তিতর্ক হতো, তো এ এক একজন এক একটা পক্ষ নিত। একদিন স্বামীজি বলছেন ভগবান নাই, ভগবান নাই, তার পক্ষে এমন যুক্তি দেবে, অন্যরা পুরো একদম কি কোনো যুক্তি দিতে পারছেন। পরের দিন স্বামীজি পক্ষ নেবেন, ভগবান আছে, অন্য কিছুই নাই, তখন আবার এমন যুক্তি দেবে তার বিরুদ্ধে। তো স্বামীজি বলছে দেখ, অভেদানন্দজি কালী মহারাজ বলছে আমি নরেনকে একদিনও হারাতে পারলাম না, তো বলছে দেখ আমার সঙ্গে যুক্তি, আমার 7 জেনারেশন উকিল ছিল। স্বামীজি বলছেন আমার সঙ্গে তুই যুক্তি দিতে পারবি কেন, পারবি কেন? তো স্বামীজি যেদিকে যেটা ধরবেন ও একদম তুলো তুলো করে সেরে দেবে, এমন সুপার ইন্টারেক্টিভ। তো এটা ফুটনোট হয়ে গেল। স্বামীজিকে ওই বিদেশিরা বলেছে, স্বামীজি আপনার এইরকম সুপার ইন্টেলেক্ট, আপনি আপনার যুক্তিতর্কের দ্বারা, বুদ্ধির দ্বারা আমাদের আপনি হিপনোটাইজ করছেন, আমরা তাই মেনে নিতে বাধ্য হচ্ছি। স্বামীজি বলছেন নো, 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 আমি তোমাদের হিপনোটাইজ করছি। দেখুন কি সুন্দর, স্বামীজি একদম মানে রিফার্টিং। স্বামীজি বলছেন নো, 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 আমি মোটেও তোমাদের হিপনোটাইজ করছি না, আমি আই অ্যাম ডিহিপনোটাইজিং ইউ, ইউ আর অলরেডি হিপনোটাইজড। তাহলে স্বামীজির আসার পারপাসটা কি? টু ডিহিপনোটাইজ দ্য হিউম্যান বিং। বলছে ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, তোমরা অব্যক্ত ব্রহ্মস্বরূপ, তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, তুমি ভেড়া নও, তুমি সিংহ। এই স্বামীজি আসার পারপাসটা কি? সমস্ত জগতে এই কম্বু কণ্ঠে বলছেন তুমি, my idea indeed can be put into a few words, preach unto mankind their divinity, বলছে তার যে দৈব সত্তা, ডিভিনিটি, এই যে এইটা প্রিচ করা, দি my goal is to preach unto mankind their divinity and how to make it manifest in every movement, এবং জীবনের প্রতি মুহূর্তে সেটাকে কি করে প্রকট করা যায়, সেটাকে কি করে অনুভব করা যায়। বলছে আমার আইডিয়ালটা হলো সেইটা। তো স্বামীজি এইটা করার জন্য এসেছেন, টু ডিহিপনোটাইজ দ্য হোল হিউম্যানিটি। বলছে তুমি ক্ষুদ্র নও, তুমি অনন্ত স্বরূপ, তুমি পবিত্র স্বরূপ, তুমি মুক্ত স্বরূপ। কিন নামের অধিশী সখে তাই সর্বশক্তি আমন্ত্রয়স্য। ভগবান, ভগবান বলে তিনি ডাকছেন, আমন্ত্রয়স্য ভগবান, ভগদম স্বরূপম ত্রৈলোক্যমে তদখিলম তব পাদমূলে আত্মৈব হি প্রভতে নজ্জরা কদাচিৎ। আত্মাই কিন্তু বিজয় হয়, জড়ও প্রভাব বিস্তার করে, জড়ও কখনো প্রভাব বিস্তার করে, জড়ও তোমার অধীন। হ্যাঁ, জড়ও তুমি এখন মনে করছো, কিন্তু তুমি জ্বরের অধীন নও, জ্বরও তোমার অধীন, জ্বরও তোমার অধীন। এইটা সেটাই ঠাকুর বলছেন মান হুঁশ, মান হুঁশ, যার ডিগনিটি আছে, যার হুঁশ মানে কনসাসনেস, যে যে নিজের স্বরূপ সম্পর্কে সচেতন। যদি আমরা ঠিক ঠিক মানুষ হই, মানে আমার স্বরূপ কি, স্বরূপ সঞ্চয় সচেতন, মান হুঁশ। মান মানে ডিগনিটি, আমার একটা নিজস্ব ডিগনিটি আছে। হুঁশ মানে সচেতনতা, কনসাসনেস, সচেতন। তো দেখুন তাহলে কি দাঁড়াচ্ছে, স্বামীজি বলছেন এই যে নিজেকে বদ্ধ ভাবাটাই হলো বিপজ্জনক, ইট ইজ সেলফ হিপনোটিজম। সেখান থেকে আমরা ওই গল্পতে চলে গেলাম, কারণ এগুলো বুঝতে গেলে ওইগুলো দরকার। ইট ইজ সেলফ হিপনোটিজম, ভেড়া ভাবা, অ্যাকচুয়ালি সে ভেড়া হয় নাই। তাহলে গুরু কি করে? ডি হিপনোটাইজ। স্বামীজি এসেছেন জগৎ আচার্য, জগৎ গুরু, তিনি এই ডি হিপনোটাইজ করার জন্য এসেছেন।
অবতার পুরুষও এই ভগবান কি স্বরূপকে জানার জন্য এসেছেন। যখন তারপর বেদান্তের আরো সিদ্ধান্ত কি, দুটো সিদ্ধান্ত আলোচনা হলো। 3 নম্বর, যখন এই আপনি বা আমি বলি আমি বদ্ধ, আমি দুর্বল, আমি অসহায়, আর তখনই বলছে তোমার দুর্ভাগ্য আরম্ভ হয়। আমি দুর্বল, আমি বদ্ধ, দুর্ভাগ্য তো বলছে তোমার দুর্ভাগ্য আরম্ভ হয়, তুমি নিজের পায়ে নিজে আর একটা শিকল বাঁধছো। বলছে তুমি নিজের পায়ে আর একটা শিকল জড়াচ্ছ, আমি নিজেই নিজের বন্ধন করছি। তখন স্বামীজি বলছে ডোন্ট ডু দ্যাট, ডু নট সে ইট। কি? ডু নট সে ইট, বলছে এইরকম তুমি নিজেকে কখনো বলো না। ডু নট থিঙ্ক ইট, থিঙ্ক ইট, বলছে ডু নট থিঙ্ক ইট, তুমি এইরকম নিজেকে বলো না, তুমি নিজেকে হিপনোটাইজ করো না। হিপনোটাইজ কিরকম? আমি শরীর, আমি শরীর, আমি মন, আমি বুদ্ধি, আমি দুর্বল, আমি পাপী, এইগুলো হলো কি? ওই বলে তুমি পাপী পাপী বললে কি হবে? তোমার পাপ যাবে? স্বামীজি আরো দিয়েছে, আপনার ধরুন এখানে লোডশেডিং হলো, লোডশেডিং হলে আপনার কান্নাকাটি শুরু করলেন সবাই একসঙ্গে, বলে আমরা এখন 201 বসে কান্নাকাটি করি। কান্নাকাটি করলে কি লোডশেডিং যাবে? খবর দিন, ওখানে কি বলুন যে জেনারেটরটা চালাও। কান্নাকাটি করলে কিন্তু আলো আসবে না, আলো আসবে না। তো সেইটা বলছে যে তোমার তোমার স্বরূপের কথা চিন্তা করো, যেরকম তুমি ভাববে সেই রকম, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। যেরকম আপনি ভাববেন আপনি সেই রকম হবেন। তাহলে আমি যদি আমার স্বরূপ তো আমি মুক্ত, সেইটা আমি ভাবি, তাহলে মুক্তই হয়ে যাব। আপনি যদি বদ্ধ ভাবেন তাহলে বদ্ধই হবে। এখন আলটিমেটলি কি, বদ্ধ ভাবতে ওই অনেক জন্ম পরে টাক গুতা খেতে 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 ফিরে আসতে হবে। তাহলে টেম্পোরারি বলছে যাদৃশী ভাবনা যস্য, এখনই বলছে তুমি যদি এখনই নিজেকে মুক্ত ভাবো তাহলে তো মুক্ত স্বরূপেই হয়ে যাবে। ঠাকুর বলছেন জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, বলছে বিষের সাপের বিষ নেই বললে সে নেই হয়ে যায়। হ্যাঁ, মুক্তাভিমানী মুক্ত হি বদ্ধ বদ্ধাভিমান্যপি কিংবদন্তি সত্যম জামতি সা গতির ভবে। যেমন মুক্তাভিমানী মুক্ত অভিমানী, মুক্তাভিমানী মুক্ত হি, বলছে যে মুক্ত অভিমানী, স্বামীজির স্বামী বলছে যে সবসময় ভাববে আমি মুক্ত, যে মুক্ত ভাবে সে তো মুক্তই হয়ে যায়। পাপি পাপি কি, আমি এইরকম বিশ্বাস থাকতে হবে আমি তার নাম দিয়েছি, আবার পাপি কিসের? বলছে আমরা অমৃতের সন্তান, অমৃতের সন্তান আমরা আবার কি, আমরা পাপি হতে পারি না, আমরা পাপি হতে পারি না। তো এইটা ঠাকুরও বলেছেন যে আমি পাপি কি, বলছে এত জপ তপ করে আবার বলে পাপি। এরকম কৃষ্ণ কিশোরের বিশ্বাসের কথা বলতো, বলতো না যে কি বিশ্বাস কৃষ্ণ কিশোরের, বলছে বল তুই শিব, শিব বলে সেই মুচি জল তুলে দিয়ে শিব কাছে, দেখো বলে দেখো কি বিশ্বাস, কি বিশ্বাস, নিজের স্বরূপের প্রতি বিশ্বাস, গুরুর কথাতে বিশ্বাস। আমরা বলছি মহারাজ হ্যাঁ কি হবে, আমি তো জব করছি হলো না কিছু, আরে গুরুর প্রতি বিশ্বাস রেখে শ্রেষ্ঠ অবতার পুরুষের মন্ত্র পেয়েছে এটা করে যাও। করতে করতেই করতে বলতে প্রথমে এরা এরকম আলুনি লাগে, করতে 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 দেখবে আনন্দ পাবে। এগুলোর অ্যাপ্লিকেশন এইভাবে হবে। বললাম না আমি মুক্ত, আরে তাহলে জব কি করবো না? অবশ্যই জব করতে হবে, আমরা শ্রেষ্ঠ মন্ত্র পেয়েছি। বলছে ওই মন্ত্র জপ করতে করতে করতে, মন্ত্রের নিজস্ব শক্তি আছে, করতে 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 আমার ভিতরে একটা জাগরিত হবে, জাগরিত হবে। তো এইটা বলছেন যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী সিদ্ধি, আর ওইটা মুক্তাভিমানী মুক্ত হি বদ্ধ মান্য। 192 এই তৃতীয় অনুচ্ছেদে আছে। তৃতীয় অনুচ্ছেদে কি আছে? স্বামীজি এই এখন রিয়েলাইজেশনের কথা বলছেন অনেক পরম্পরাতে, পরম্পরাতে অনেক রিয়েলাইজ, এই যে দেখুন 192 থার্ড প্যারাগ্রাফে এই সেখান থেকে এক্সাম্পল দিচ্ছেন। বলছে আমি একজন সাধুর কথা শুনেছেন স্বামীজি, বলছেন সে বনে বাস করত, ঋষি, তো দিবারাত্র শিবহোম, আমি সেই শিবহোম শিবহোম উচ্চারণ করত, তো বাঘ তাকে আক্রমণ করেছে, টেনে নিয়ে যাচ্ছে বাঘ তাকে, আর ওই নদীর উপর পারে লোক তাকে দেখছে। আর যতক্ষণ পর্যন্ত তার এই কথা বলার শক্তি ছিল, সে ওই বলছে শিবহোম শিবহোম উচ্চারণ করতে করতে
সে যাচ্ছে, সেই তার বিরাম হয়নি। বলছে দিস ইজ কল্ড রিয়ালাইজেশন। দেখুন, বাগে নিয়ে যাচ্ছে, বলছে আমি তো নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমার জন্ম নাই, মৃত্যু নাই, আমি আত্মস্বরূপ। কাকে নিয়ে যাচ্ছে? শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছে, শরীরটাকে। আমি তো নিত্য শুদ্ধ বুদ্ধ, দেখো রিয়েলাইজেশনের কথা বলছে। বলছে আমি এইরকম সাধুর কথা শুনেছি। বলছেন স্বামীজি ওই প্যারাগ্রাফে, এইরূপ অনেক সাধুর কথা শোনা যায়, যারা শত্রু কর্তৃক খণ্ড বিখণ্ড হয়ে গেছে, তাকে আশীর্বাদ কথামৃতে এর উদাহরণ দিয়েছেন। বলছে ওই যে ই হয়ে পড়লো না, তারপর তাকে দুধ খাওয়াচ্ছে একজন, তো বলছে কে, আমাকে চিনতে পারছো? বলছে যে আমাকে ই করেছে সেই। কোথাও মৃত্যু উদাহরণ আছে, বুঝতে পেরেছে? তো যারা শত্রু খণ্ড, ওই যে সিপাহী বিদ্রোহের সময় স্বামীজি অন্য জায়গায় উদাহরণ দিয়েছেন। সিপাহী বিদ্রোহের সময় এইরকম বলছে, তুমি বলো যে কে তোমাকে মেরেছে। বলছে যে আমাকে ই করছে সেই। তো এইরকম সোহং সোহম, আমি সেই, তুমিও সেই, আমি নিশ্চয়ই মুক্ত, পূর্ণ স্বরূপ। আমার আমার সব শত্রুও তাই, সবার শত্রু হলো পূর্ণ স্বরূপ, মুক্ত স্বরূপ। তুমি তিনি, আমিও তিনি, তুমিও তিনি, আমিও তিনি। এ হলো বীরের কথা, বীরের কথা। দিস ইজ দ্য ডেপথ অফ রিয়ালাইজেশন। বেদান্ত ধর্ম বেসড অন রিয়ালাইজেশন। তাহলে আমরা যে অধ্যয়ন করছি উপনিষদ, স্বামীজির জ্ঞানযোগ, ইট ইজ বেসড অন ঋষিজ রিয়ালাইজেশন। ঋষিজ বলছে, বলছে তুমিও তিনি, আমিও তিনি, তুমিও তিনি, আমিও তিনি। এটা ঠাকুর যখন নরেন কালী মেনেছে, সেই দিন সমস্ত রাত গান শিখিয়ে দিয়েছে। গান শেখানোর পরে তারপর ওই পরের দিন অনেকক্ষণ ঘুমিয়েছে, বিকাল বেলাতে তামাক তামাক খাচ্ছে। তখন ঠাকুর তাকে, নরেনকে বলছে খা। বলে, না না আপনার, আমি আপনার হাতে কি করে। বলছে তোর তো দেখছি হীন বুদ্ধি, হীন বুদ্ধি, খা। তখন বলছে এটাও আমি, এটাও আমি, তোর মধ্যে আমি পক পরিয়ে ঢুকে যাব। দেখুন, বলছে এটাও আমি, এটাও আমি। কি বলছে? তুমি তিনি, আমিও তিনি, বাণীরূপী বিনা পানি কণ্ঠে মোর। বলছেন আমি তো, এই হলো যে বেদান্ত ঋষির রিয়ালাইজেশন। কাজেই আজকে এই পর্যন্ত, আমরা এই পর্যন্ত পড়লাম, যে মোটামুটি এই আলোচনা হলো। এরপরে আসবে অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত বলার পরে দ্বৈতবাদের কথা বলবে। তার মধ্যে ভালো জিনিস আছে, কিন্তু সেটা কিভাবে আমাদের অনেক দিকে অন্যদিকে নিয়ে যায়, সবসময় ভগবান আলাদা আছেন, এই ভাব থেকে কি অসুবিধা আসতে পারে, সেগুলো স্বামীজি আলোচনা করবে পরের প্যারাগ্রাফ। আজকে তাহলে এই পর্যন্ত। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। প্রশ্ন কিছু আছে কারো? থাকলে করুন। ওই একটা বললেন যে আমরা কখনো নিজের বাইরে যেতে পারবো না, তার মানে কি বাইরের যেটা আছে সেটাও আমি সেজন্যই? হুম, মানে নিজের বাইরে যেতে পারবো না, মানে আমরা আত্মা স্বরূপই আছি, বাইরে গিয়ে আমি জড়কে অনুভব করতে পারি না। ওটা তাহলে বলছে জড় বলে কি আছে কেউ কোনোদিন দেখেনি। কারণ যুক্তি হলো, বলছে যে দেখবে, যে এই জড় দেখতে চাইছে, সে কখনো নিজের বাইরে যেতেই পারবে না। কি সুন্দর যুক্তি দিয়েছে এটা। আপনি বলবেন জড় আছে, আরে বলছে তুমি তোমার বাইরে যেতেই পারবে না, তুমি তো আত্মস্বরূপ, আর তুমি সর্বব্যাপী আছো, তুমি তোমার বাইরে যেতে পারবে না। তুমি বল না 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 মহারাজ, আমি তো এই তো, আমি এখন চেয়ার থেকে উঠলাম, গিয়ে মাইকটা নিলাম, আমি আমার তো বাইরে। বলছে না না, তুমি তোমার বাইরে যেতেই পারোনি, যেতেই পারো না, ওটা ভ্রান্তি বল। সুন্দর যুক্তি দিয়েছে, কেউ নিজের বাইরে যেতেই পারে না। এগুলো আমরা ভাবি না, বুঝতে পেরেছেন তো?
খুব সূক্ষ্ম যুক্তি, খুব সূক্ষ্ম যুক্তি। বলুন আর কি? ঠিক আছে, আর কাছে প্রশ্ন আছে? মহারাজ, বলুন। হ্যাঁ। এটা চিন্তা শক্তি দ্রুত স্পন্দনে জড়রূপ হ্যাঁ। শক্তির উৎপত্তি হচ্ছে, হ্যাঁ। এটা কি? অন্যটাই বলেছিল জড়র কম্পাঙ্কের জন্য একটা অহং প্রতীতি হচ্ছে। মা, এখন স্বামীজি এখানে কি বলছে? বলছে এখানে আমাদের চিন্তাতেই আমরা এই জড়, এই দেখুন এইটাই বলছে, এই যাদৃশী ভাবনা, চিন্তা শক্তির এইটা এইটা বলছে। আর একবার পড়ুন ওখানটা, চিন্তা শক্তির। চিন্তা শক্তির দ্রুত স্পন্দনে হ্যাঁ, জড়রূপ শক্তির উৎপত্তি হইতেছে, বাস্তবিক। হইতেছে। হ্যাঁ, প্রত্যুত হইতেছে মানে এই জড়ের যে আমাদের একটা ভাব আসছে তো, যারা আত্মবাদী, আত্মবাদী যারা, দেখুন আত্মবাদী মানে ধরুন আপনি আত্মবাদী, আমি আত্মবাদী, কিন্তু আমি চিন্তা করছি কি না? চিন্তা করছি। এখন আমারও একটা জ্বরের চিন্তা আসছে, আমি আত্মবাদী, আমি বিশ্বাস করি, ঋষিদের পক্ষ নিয়েছি, কিন্তু আমি কিন্তু আমি চিন্তাও করছি, কারণ আমি ফুল রিয়েলাইজেশন নিয়ে বসে নাই। বলছে ওই তোমার ওই চিন্তা, চিন্তাতেই এই জড় বলে একটা প্রতীতি হচ্ছে চিন্তার জন্য। বলছে তুমি যদি চিন্তাটা এখন ধীরে ধীরে চ্যানেলাইজ করতে 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 যেই আগুনের কাছে যাবে, বলছে দেখলে কি, বলছে, ও একমাত্র ওইটাই তো আছে, আর কিছু নাই, আমার ওই চিন্তাটাই বলছিল, চিন্তাটাই বলছিল। সেই জন্য যাদৃশী ভাবনা, ভাবনা মানে চিন্তা, যাদৃশী ভাবনার যস্য, আমি জড় ভাবছি বলেই জড় দেখছি। তুমি জড়ভাব ছেড়ে দাও, তুমি চৈতন্য, জড়ভাব ছেড়ে দাও, তুমি চৈতন্য। তাহলে জ্বরের প্রতীতি কেন হচ্ছে? ওই চিন্তা শক্তির দ্রুত পরিবর্তনের জন্য এই জ্বরের প্রতীতি হচ্ছে। বুঝতে পারছেন তো? এইটা বলছেন স্বামীজি। আর ওখানটায় কি বলেছে? ওখানটায় বলছে জড় কণাগুলোর দ্রুত স্পন্দনে ওই একটা অহং প্রতি, অহং ভাব, ওই যে আত্মার ভাব, ওরা ওরা যুক্তি দিচ্ছিল। বলছে আসলে আত্মা টাত্মা কিচ্ছু নাই, ওই জড় কণাগুলোর দ্রুত স্পন্দনের জন্য এরকম হচ্ছে। আর এই আত্মবাদী বলছে, আত্মবাদী বলছে যে আত্মবাদী, আমি চৈতন্যতে বিশ্বাস করি, কিন্তু একটা জ্বরের অনুভব আমার হচ্ছে যে, বলি ওটা তোমার ওই চিন্তার জন্য হচ্ছে, আসলে নাই। সেইটাই তো বলছে, আরে ভগবান আছে বই কি, তুমি আকাশে তারা, ঠাকুর বলছে না, আকাশে তারা এখন আপনি দুপুরে দেখতে পাচ্ছেন না, তার মানে তারা কি নাই? বুঝতে পারছেন তো? একটা ওই আলোর, সূর্যের এই আলোকের জন্য ওটা জন্য হারিয়ে গেছে, কিন্তু তারা তো আছেই, তারা তো আছে। সেই জন্য তোমার ওই চিন্তার জন্য এরকম হয়েছে। তাহলে চিন্তা পাল্টাও, তুমি ভগবান, তুমি ভগবান, তুমি আত্মাস্বরূপ। আর কোনো প্রশ্ন? এই হলো। তাহলে আজকে এখানে শেষ করি।